জয় জয় শ্রী হরি হরি অজ্ঞানতি বিরন্ধস্য জ্ঞানঞ্জল শলাকা চক্ষুর্মুদ্রা তস্मै শ্রীগুরুবে নমঃ অখণ্ডমণ্ডলকরং দত্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। হরি বল। যেহেতু মন্ত্র উচ্চারণ করে আর দীর্ঘাও করব না, সময় একটি লিমিটেড আছে, 15 মিনিটের মধ্যে এদিকে আমাদের অধিবাস কীর্তন শুরু হয়ে যাবে রাত্রে অনেক। তো শ্রীমদ্ ভগবত গীতা অধিবাসে আমাদের গীতা পাঠ করতে হয়। এই যে আজকে দাসপাড়াতে কত পরিশ্রম করে আজকে এই কমিটি বৃন্দ ওই পাড়ার সকলে অনেক সুন্দর আয়োজন করেছে, ভক্ত সংঘের আয়োজন করেছে। আসলে বাবা ভক্ত সংঘ কি কিছুক্ষণ আগে আমাদের বাবা বলে যে ভগবান নাকি বলেছেন আমা হইতে আমার নাম বড়, আমা হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে আমার নাম বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। এই যে আজকে এই আটঘরিয়া দাসপাড়া নিবাসী ভক্তের চরণ ধুলি নেওয়ার একটি আয়োজন করেছে, তা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। তো আজকে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে হরি নামের যে প্রেমময় বন্যা, যেমন এখন কিন্তু অনেক জায়গাতে আমাদের হরিনাম হয়, কিন্তু হরিনামের চিত্ত শুদ্ধি হয় কয়জনের? আমরা হরিনামও করি, আবার পরে গৃহে গিয়ে যে পাঠ করি। কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধেয় বাবাজি বলে গেলেন আমরা রাজসিক মনোভাব নিয়ে হরিনাম করি। আসলে বাবা আমরা পৃথিবীতে কত হিংসা বিদ্বেষ জাত পাত নিয়ে কতই আমরা নাড়াচাড়া করি বাবা। হরে কৃষ্ণকে কথা বলবেন না। ইতিমধ্যে সেই ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের একটি কথা আমি ছোট্ট ভাবে আপনাদের সামনে আলোচনা করব। এই ঘটনাটি আপনারা সবাই কম বেশি জানেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ একবার অর্জুনকে যুধিষ্ঠিরকে বলছে, দাদা যুধিষ্ঠির, তোমার যুদ্ধ শেষ করেছো তুমি ঠিক আছে, কিন্তু যুদ্ধে তোমার পাপ হয়েছে, তোমার কাপড় জনিত দোষিত, তুমি দোষী, তোমার এই পাপ খণ্ডন করতে হবে। বলছে কিভাবে পাপ খণ্ডন করব? হে মাধব, তুমি আমাকে যদি একবার কৃপা করে বলো যে কিভাবে আমার এই পাপ খণ্ডন করতে হবে। যুধিষ্ঠির কিন্তু সত্যবাদী যুধিষ্ঠির বাবা, তার জীবন দশায় জানতে সে একটি পাপও করে নাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে যুধিষ্ঠির দাদা, তোমাকে একটি যজ্ঞ করতে হবে এবং এই যজ্ঞে বৈষ্ণব সেবা দিতে হবে। আজকে কিন্তু সেই এই দাসপাড়া নিবাসী কিন্তু আজকে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, অথচ দেখে এই বৈষ্ণব সেবা দাদা যুধিষ্ঠির দিতে গিয়েছিল। তাই কি করতে হবে দাদা? বলছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। এই অত্র এলাকায় যত বৈষ্ণব আছে সবাইকে তোমাকে নিমন্ত্রণ করতে হবে। তাহলে নিমন্ত্রণের ভার কার উপরে দেওয়া যায়? যুধিষ্ঠির বলছে, দাদা আমি তাহলে আয়োজন করি। তখন মাধব বলছে, নিমন্ত্রণের ভার অর্জুনের উপরে যায়। তাই না কি বল? যে অর্জুনকে নিমন্ত্রণের ভার দিল, অর্জুনকে সব বৈষ্ণব দেখিয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণ। এখন অর্জুন বলছে, আমি তো এক অধম, তুমি তো শ্রেষ্ঠ পুরুষ, আমি তো বৈষ্ণব চিনি না মাধব, তুমি যদি একবার কৃপা করে তুমি যদি বৈষ্ণব আমাকে চিনিয়ে দিতে। আমার মাধব একে একে সব বৈষ্ণবের নাম বলতে শুরু করলো।
হঠাৎ করে একটি বৈষ্ণবের যেই নাম বললো অর্জুনের মাথা ঘুরে গেল। বলছে, হে অর্জুন, তুমি সেই নদীর তীরে যাবে, তীরে যাবে, গিয়ে দেখবে রহিদাস মুচি নামে এক বৈষ্ণব আছে। দেখবে তার মুখে কৃষ্ণ নাম আর হাতে কর্ম কাজ। সে প্রতিটা জুতার শিরায় ফোর তোলে আর একবার করে আমার মহামন্ত্র পাঠ করে, আমার গোবিন্দর নাম একবার পাঠ করে বলে, হে গোবিন্দ, জানি না পূর্ব জন্মে কতই না পাপ করেছি, তুমি যদি এই জন্মে এসে যদি আমার পাপ মোচন করো প্রভু, কিন্তু আই বসে দাঁড়াবে একবার হরে হরে। অর্জুন বলছে, মাধব, আমি সবাইকে নিমন্ত্রণ করতে যাব, কিন্তু ওই মুচির ছেলেকে আমি নিমন্ত্রণ করতে যাব না। অর্জুনের মনে ভক্তিটা রাজসিক ভক্তি ছিল বাবা। আমি সবাইকে নিমন্ত্রণ করতে যাব, কিন্তু ওই রহিদাস মুচিকে নিমন্ত্রণ, মুচির ছেলে সে আবার বৈষ্ণব কিভাবে হয়? মাধব, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সকল ভগবান বলছে, অর্জুন, আমার কোথাও ভুল হচ্ছে না, তোমাকেই যেতে হবে সেই রহিদাসকে নিমন্ত্রণ করতে। ঠিক আছে মাধব, তাহলে তুমি কি দায়িত্ব নেবে? বলছে, জানো অর্জুন, জানো আমি কি দায়িত্ব নেব? এই গৃহে যত বৈষ্ণব আসবে, প্রত্যেকটি বৈষ্ণবের সেই চরণ ধৌত জল আমার অঙ্গে আমি মাথা বলি, তাই করে কথা বলবো। আজ আমার পানের গোবিন্দ সেখানে ভক্তের চরণ ধৌত জল পাদদপতি পান করিলেন। সেই অর্জুন নিমন্ত্রণ দিতে গেলে গিয়ে সেই সংকোচ বোধ করলেন। রহিদাস তাকে কিভাবে নিমন্ত্রণ করবো? গিয়ে দেখে তাল পাতার উপরে ঘরে সেই রহিদাস জুতা সেলাই করছে। তখন যে অর্জুন বলছে, রহিদাস তুমি গৃহে আছো? বলছে, কে? বলছে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি আজকে তো পরম ধন পেলাম, আসো আসো, কোথায় যে তোমাকে বসতে দিই? তুমি তো রাজা, তাই তোমাকে কোথায়, তুমি তো হস্তিনাপুরের রাজা, তৃতীয় পাণ্ডব, তোমাকে কোথায় বসতে দেব? তখন অর্জুন দেখে তার মুখে সর্বদা কৃষ্ণ নাম। অর্জুন কিন্তু কাউকে কারোর কাছে নত হতো না বাবা, একমাত্র গোবিন্দর কাছে ছাড়া। যে ভক্ত বৈষ্ণবকে দেখলাম অমনি সে নত হয়ে প্রণাম করলো অটোমেটিক। তাই তো বলছে যে যাকে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। তাই নাকি বাবা? যেহেতু অধিবাসের দল চলে আসছে, এখন একটা উপকার ধরছি বাবা, কিছু মিনিট আর কি, 5-10 মিনিট। বলো 5 মিনিট। তো সেই রবিদাস তখন বললো অর্জুনকে, তুমি যখন এসেছো আগে বসো, আমার ঘরে কিছু অন্ন তুমি সেবা করো। অর্জুন তো এমনিতে নাক শিখাচ্ছে, আবার তার উপরে অন্ন সেবা? না না, আমি এসেছি গোবিন্দর ইচ্ছায়। গোবিন্দ নাকি বলেছে তুমি নাকি পরম বৈষ্ণব, তাই তুমি যদি পরম বৈষ্ণব হও তাহলে আমার যজ্ঞে আসো, আর না হলে তুমি শুধু শুধু অন্ন ধ্বংস করতে। এটা অর্জুনের মনে বসে। অনেক দীর্ঘায়ু করা যায় বিষয়টা, যেহেতু দীর্ঘায়ু করতেছি না সময় সম্পর্ক। তখন সাথে সাথে তেল নিয়ে গিয়ে সাথে সাথে অর্জুনের গায়ে ছুঁয়ে দিল। ছুঁয়ে দিয়ে তখন বলছে, যে তেল ছুঁয়ে দিয়েছে তখন তো চান করতে হবে। সকল চান করতে কোথায় জায়গা দেখে দিল, তাহলে তুমি তেল ছুঁয়ে দিলে তখন অবশ্যই চান করতে হবে। কোথায় চান করবো? সে চামড়া ধৌত জল, বাবা এখানে আমি চান করবো? আমি চান করি কত পরিষ্কার জলে, যেখানে গোলাপের পাপড়ি থাকে, সুবাস, আর আজকে আমি এখানে চান করবো? আরে রুইদাস, আমি যখন আমার মাতাকে নিয়ে পঞ্চ ভাইকে নিয়ে যখন জঙ্গলে ছিলাম, তখনও তো আমি এত নোংরা জলে চান করিনি, আর আজকে তোমার এই নোংরা জলে আমি চান করবো? প্রভু, আজকে দিনটা একটু যদি
এখন এসেছে কি করার, যে নাকটা চিপে ধরে যে চোখ টোক বন্ধ করে যখনই নাক বন্ধ করে গন্ধ আসছে, তো স্বাভাবিক গন্ধ তো আসাই কথা। রাজার ছেলে যখন চামড়ার গন্ধ পায় গন্ধ তো লাগেই। নাকটা বন্ধ করে যেই ডুব দিয়েছে অমনি সে চমকে উঠেছে। মা গঙ্গা তুমি এখানে? ও বুঝেছি, তুমি মনে হয় আমাকে অনেক ভালোবাসো তাই না? তাই মনে হয় তুমি আজকে আমার সাথে তুমি চামড়া ধোয়া জলে তুমি অবস্থান করছো। বলছে মূর্খ অর্জুন, তুই আমাকে ছবি না, যে প্রণাম করতেছ তুই আমাকে ছবি না। তুই জানিস না এই জলে প্রতিদিন আমার ভক্ত রহিদাস সে চান করতে আসে, আর সেই তার পরশ আমি পেয়ে আমি ধন্য হই। তাই তো শাস্ত্র বলছে যে গঙ্গাকে তো সবাই শুদ্ধ করে, গঙ্গাকে শুদ্ধ করে কি? তাই গঙ্গাকে শুদ্ধ করে ভক্তের চরণ ধৌত জল ছাড়া গঙ্গা শুদ্ধ হয় না। তাই ভক্তের চরণ ধৌত জল এতই গুরুত্বপূর্ণ আমাদের এই সমাজে, এই বৈষ্ণব জগতে। হরে কৃষ্ণ। তখন গঙ্গাকে দর্শন পেয়ে গঙ্গা যখন বললো রবিদাস ভক্ত, তখন তার একটু চেতনা হলো। তখন সে তাকে নিমন্ত্রণ করে তাকে আতিথ্য গ্রহণ করে সে হস্তিনাপুরে ফিরে গেলেন। তারপরে যথাযথ অনুষ্ঠানে বৈষ্ণব সেবা হলো। বৈষ্ণব সেবায় সুষ্ঠুভাবে সে সব বৈষ্ণব সেবা করলে স্বর্গের ঘন্টা কিন্তু বাজলো না। তখন ভগবানকে তখন আবার বললো, মাধব কোথাও কোনো প্রবলেম হয়েছে, সমস্যা হয়েছে, ঘন্টা কেন বাজলো না? বাবা সংক্ষেপে সারছি, কিছু মনে করবেন না। তখন মাধব বললো যে কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা হয়েছে, এর জন্য স্বর্গে ঘন্টা বাজেনি, হয়তো তোমার সেবারও ত্রুটি হয়েছে। তখন সবাইকে রেগে রেগে বললো, তোমরা কি কিছু বলেছো? তখন দ্রৌপদী বলল, প্রভু মাধব আমি শুধু দূর থেকে বলেছিলাম, শেষে রবিদাস সে তো মুচি সেবার কিছু জানে না। আমি এতগুলো ব্যঞ্জন রন্ধন করলাম, কোনটার কি স্বাদ সে তো বুঝলো না, আমি মনে মনে বলেছিলাম। এটা তোমার ভুল হয়েছে। পুনরায় তাকে সেই রহিদাসকে নিয়ে আবার সেবা দিয়ে তারপর স্বর্গের ঘণ্ট। তখন তার কার্পণ্য দোষ, এই দোষটা যুধিষ্ঠিরে কেটে গিয়েছিল পঞ্চপাণ্ডবের। তো যা বাবা, আমরা ধর্মকর্ম করব যেন আমাদের মনে রাজসিক ভাবে না, আমরা সাত্ত্বিক ভাবে করার চেষ্টা করব, তাই নাকি বাবা? সাত্ত্বিক ভাবে করিতে করিতে যখন জ্ঞানের উদয় হইবে, যখন হৃদয়ে ভক্তি জাগ্রত হবে, তখন আমরা 3 গুণের অধীনে যেতে পারবো। তাই বলছে গীতাতে বলছে, হে অর্জুন তুমি 3 গুণের ঊর্ধ্বে যাও। এই সেই 3 গুণের ঊর্ধ্বে যেদিন তুমি স্থূল প্রবৃত্ত সাধক সিদ্ধির দেশে তুমি যেতে পারবে, সেদিন তুমি আমাকেই দর্শন করিবে। তাই গীতার 10তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ চোখে আঙ্গুল দিয়ে বলে গেছিল, আমি সব কিছুর মধ্যে আমি আছি। তারপরও মাধবের বিশ্বাস হয়েছিল না, সে 11তম অধ্যায়েও বলে গেছিল যে সে বিশ্বরূপ দর্শন দিয়ে দেখিয়ে দিয়েছিল যে মাধব আমি আছি। তো হরে কৃষ্ণ, আমি আর দীর্ঘ করবো না বাবা, মাহাত্ম্য কি দিয়ে দিব? এই 18টা সংক্ষিপ্ত দিয়ে বিশ্রাম দিয়ে দিই। হরে কৃষ্ণ। এখানে অর্জুন বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, হে অর্জুন গীতা আমার হৃদয়, গীতা আমার জ্ঞান, গীতায় আমার পরম প্রতিষ্ঠান, গীতা অতি পূজ্য বস্তু, গীতা আশ্রয় করি আমি ত্রিভুবন পালন করি। হে মাধব, হে অর্জুন, গীতার অনেক নাম বলতেছে, শোনো। যদি কৃপা করে আমরা সবাই এই 18 নামটি যদি আমরা বলতে পারি তাহলে অবশ্যই আমাদের সার্থক হবে। সবাই একটু যদি দয়া করে হাত জোর করেন। আসলে কি বাবা, এই চোরের সঙ্গে নাকি থাকলে নাকি 2 একদিন চুরি করতেও যাওয়া লাগে, আর সাধুর সঙ্গে থাকলে নাকি 2 একবার সাথে কথাও নাকি বলা লাগে, তাই নাকি বাবা? যাই হোক, বাবা যে আসতে বলবেন এগুলো কথা। হরে কৃষ্ণ। সবাই একটু আমরা সে নামগুলো পাঠ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি নেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জরি। গীতার এই 18 নাম যে করে পাঠপঠন অনায়াসে পাইছে রাধা কৃষ্ণের যুগল চরণ। জয় জয়